বদলের বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ভেঙে পড়েছে সেই দেশের আইন শৃঙ্খলা। ভালো নেই বাংলাদেশ। এবার বাংলাদেশে হামলা চালানো হলো বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে। নীরব ভূমিকা সেই দেশের অন্তর্বর্তীকালীন সরকারের। প্রতিবাদে সোমবার প্রদেশ বিজেপির পক্ষ থেকে করা হয় ভিসা অফিস অভিযান। বদলের বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময়কালে ভালো নেই বাংলাদেশ। বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশের আইন শৃঙ্খলা তলানিতে গিয়ে ঠেকেছে। উগ্র মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে সেখানে, যার কারণে সেই দেশে প্রতিনিয়ত আক্রান্ত হতে হচ্ছে ধর্মীয় সংখ্যালঘুদের। আক্রমণের হামলার হাত থেকে রক্ষা পায়নি বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িও। সম্প্রতি বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলা চালানো হয়, যার নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব। বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলা মানেই বাঙালির ভাবাবেগে হামলা করা। বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলার প্রতিবাদে সরব হয়েছে প্রদেশ বিজেপি। বাংলাদেশের ঘটনার প্রতিবাদে সোমবার প্রদেশ বিজেপির পক্ষ থেকে ভিসা অফিস অভিযান করা হয়। এই দিন স্বামী বিবেকানন্দ ময়দান থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। এই মিছিলের অগ্রভাগে ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, সহ সভাপতি সুবল ভৌমিক, প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্যরা। মিছিলটি এই দিন ভিসা অফিসের দিকে এগিয়ে যাওয়ার সময় মাঝ রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশের পক্ষ থেকে মিছিল আটকে দেওয়ার চেষ্টা করা হয়। যদিও বিজেপি কর্মী সমর্থকরা পুলিশের ব্যারিকেড ভেঙে ভিসা অফিসের উদ্দেশ্যে এগিয়ে যায়। শেষ পর্যন্ত বিজেপি কর্মীরা পৌঁছে যায় ভিসা অফিসের সামনে। সেখানে তারা হাতে প্লেকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পর থেকেই দেশে ধর্মীয় সংখ্যালঘুদের মন্দির ভাঙচুর করা হচ্ছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে। সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলা চালানো হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারই প্রতিবাদে এই দিনের প্রতিবাদ মিছিল করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলার ঘটনা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনার যে পৈতৃক বাড়ি শাহজাদপুর বাংলাদেশে, সেখানে উনার যে বাড়ি রয়েছে সেটাকেও আক্রমণ করেছে। মানে এ ভাবা যায় না যে একটা সরকার না, এটা পৈশাচিক সরকার শুধু মানুষকে হত্যা করা, মানুষকে এবং সরকারি যে ধরোহর, বাংলাদেশের যে ধরোহরগুলি আছে সেগুলিকেও ধ্বংস করছে। আর আমরা এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি যে অপমান, সেটা হিন্দুস্তান কোনো সময় বরদাস্ত করবে না। তার জন্যই আমরা প্রতিবাদ করছি। এই দিন প্রদেশ বিজেপি মিছিল নেতৃত্বদের পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সকলেই এই দিন বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানায়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।